নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কূটনীতির ব্রহ্মাস্ত্রে ইসরায়েল কুপোকাত, দাবার চালে ইরানের বাজিমাত। যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ। কতদিন চলবে এই যুদ্ধ? এই উত্তর কারোর জানা নেই। কেন? আমেরিকা ইসরায়েল চাইলেই তো যুদ্ধ বন্ধ হতে পারে। আমেরিকা ইসরায়েল চাইছে না যুদ্ধ বন্ধ হোক, তার কারণও আছে। কি কারণ বলো তো? ইসরায়েলের জন্য এই যুদ্ধ গুরুত্বপূর্ণ। ইরান যুদ্ধের ওপর বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। কিভাবে? যুদ্ধের সঙ্গে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে জড়িয়ে? সামনেই আছে ইসরায়েলের ভোট। নেতানিয়াহুর নামে দুর্নীতির মামলা চলছে। ইরান আর গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ায় নেতানিয়াহুর ভোটে জেতার অস্ত্র। এবার ইরান যুদ্ধে যদি ইসরায়েল হার স্বীকার করে, বুঝতেই পারছিস নেতানিয়াহুর ক্যারিয়ার শেষ, তাই তো? হ্যাঁ, দুর্নীতির দায় তারপর জেলেও যেতে হতে পারে। ইসরায়েল তো বুঝলাম, আর আমেরিকা? ট্রাম্প তেলের দখল চায়। ইরান যুদ্ধের আগে তাই ড্রাগস বিরোধী যুদ্ধের অজুহাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এলেন। ভেনেজুয়েলা তেলের দখল নিলেন। এবার ইরানও যুদ্ধ থামাবে না, তাই তো? থামাবে তো নাই, ইরান যুদ্ধের ঝাঁজ আরো বাড়িয়েছে। ইরান আগেই বলেছিল, হয় যুদ্ধ থামবে, না হলে শাহাদাত, অর্থাৎ হয় এসপার না হয় ওসপার। আত্মসমর্পণ করবে না ইরান। তাহলে যুদ্ধ চলেই যাবে? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান 3 দফা দাবি রেখেছেন। 3 শর্ত মানলে তবেই আলোচনা করবে ইরান। কি কি শর্ত? ডিটেলসে বলো তো। তুই নিজেই দেখে নে, বুঝে যাবি। পশ্চিম এশিয়ার যুদ্ধের ত্রয়োদশ দিনে সংঘাত আরও বিপজ্জনক মোড় নিয়েছে। এবার সরাসরি অর্থনৈতিক পরিকাঠামোকে টার্গেট করার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাদের বক্তব্য স্পষ্ট, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত ব্যাংক এবং অর্থনৈতিক কেন্দ্রগুলো এখন আক্রমণের লক্ষ্য হতে পারে। এই ঘোষণা শুধু সামরিক সংঘর্ষের নয়, বরং নতুন অর্থনৈতিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। আইআরজিসি ঘনিষ্ঠ খাতাম আল আনবিয়া সদর দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, শত্রুরা আমাদের হাতে সুযোগ তুলে দিয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত ব্যাংক ও অর্থনৈতিক কেন্দ্রগুলো এখন বৈধ লক্ষ্য। এমনকি সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে ব্যাংকের 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে না থাকতে। এই ধরনের সতর্কতা বাস্তবে এক ধরনের যুদ্ধ ঘোষণা। ইরানের অভিযোগ, 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বাহিনী প্রায় 10,000 অসামরিক জায়গায় হামলা চালিয়েছে এবং অন্তত 1,300 মানুষ নিহত হয়েছে। এর মধ্যেই তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরানের একটি ব্যাংক শাখায় ইসরায়েলি হামলায় কয়েকজন কর্মী নিহত হয়েছেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের প্রাচীনতম একটি ব্যাংকের শাখায় কর্মীরা থাকা অবস্থায় বোমা ফেলা হয়েছে। এই ঘটনার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আরাগচি। এদিকে আইআরজিসির সঙ্গে যুক্ত তসনিম সংবাদ সংস্থা নতুন লক্ষ্যবস্তুর একটি তালিকাও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গুগল, মাইক্রোসফট, পাল্যান্টির, আইবিএম, এনভিডিয়া ও ওরাকেলের মতো বড় মার্কিন প্রযুক্তি সংস্থাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা হয়েছে। তাই এইসব প্রতিষ্ঠানও ইরানের সম্ভাব্য লক্ষ্য হতে পারে। অন্যদিকে সংঘাতের প্রভাব ইতিমধ্যেই আর্থিক খাতে পড়তে শুরু করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিটি ব্যাংক দুবাইয়ের আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রে থাকা তাদের আঞ্চলিক সদর দপ্তর থেকে কর্মীদের দ্রুত সরে যেতে বলেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড আবারও ওয়ার্ক ফ্রম হোম নির্দেশ দিয়েছে। কাতারে এইচএসবিসি তাদের 3টি শাখা সাময়িকভাবে বন্ধ করেছে। এই পরিস্থিতির সূত্রপাত আরও আগে। সোমবার ইসরায়েল বেইরুটের দক্ষিণাঞ্চলে হেজবোল্লার আল কার্দ আল হাসান আর্থিক প্রতিষ্ঠানের একটি ভবনে বোমা হামলা চালায়। হেজবোল্লাহ পরিচালিত এই প্রতিষ্ঠান সুদবিহীন ঋণ দেয় এবং বিভিন্ন সামাজিক পরিষেবা চালায়। ইসরায়েল বলছে, তারা হিজবুল্লাহর ক্ষমতা ভেঙে দিতে চাইছে। কিন্তু এই অভিযানে ইতিমধ্যেই লেবাননে অন্তত 570 জন নিহত এবং প্রায় 7,80,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সব মিলিয়ে যুদ্ধ এখন কেবল সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই। ব্যাংক, প্রযুক্তি পরিকাঠামো এবং অর্থনৈতিক কেন্দ্র সবই সম্ভাব্য লক্ষ্য। এর অর্থ একটাই, পশ্চিম এশিয়ার এই সংঘাত ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধে রূপ নিচ্ছে, যার প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়তে বাধ্য। আমেরিকা ইসরায়েল যদি এই শর্ত না মানে, তাহলে ইরান যুদ্ধ থামাবে না বলেই তো দিয়েছে। ইরান কি তাহলে ধ্বংস হয়ে যাবে? না, ইরান একের পর এক দাবার চাল চলে যাচ্ছে। দাবার চাল যেমন? ইরান জানিয়েছে, যদি কোনো দেশ ইসরায়েল আর আমেরিকার রাষ্ট্রদূতদের দেশ থেকে বার করে দেয়, তাহলে হরমুজ প্রণালীতে তাদের জাহাজ আটকানো হবে না। কোনো দেশ কি বের করে দিয়েছে 2 দেশের রাষ্ট্রদূতদের? হ্যাঁ, স্পেন স্থায়ীভাবে ইসরায়েলের রাষ্ট্রদূতদের দেশ থেকে বের করে দিয়েছে। এটা কিন্তু ভালো চাল। আরও একটা মারাত্মক পদক্ষেপ নিয়েছে ইরান। কি পদক্ষেপ?
যুদ্ধের নামে ইরানের স্কুলে হামলা চালিয়েছিল ইসরায়েল আমেরিকা। এবার ইরান ঘোষণা করেছে পশ্চিম এশিয়ার সমস্ত মার্কিন ইসরায়েলি ব্যাংক তাদের হামলার আওতায় পড়বে। বাপরে, তারপর কি হয়েছে? মার্কিন ব্যাংকগুলো পশ্চিম এশিয়ায় পাততাড়ি গোটানো শুরু করেছে। আমাকে বলো তো, ঠিক কি স্ট্র্যাটেজিতে ইরান যুদ্ধ করছে? ভাতে মারা স্ট্র্যাটেজি, নে দেখে নে। দাবার ছকে একটার পর একটা চেক দিচ্ছে ইরান। যুদ্ধের ত্রয়োদশ দিনে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে 3টি শর্ত পূরণ না হলে তারা যুদ্ধবিরতিতে রাজি হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের বিমান হামলা অব্যাহত রেখেছে, ফলে সংঘাত দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার সামাজিক মাধ্যমে লিখেছেন, এই যুদ্ধের একমাত্র সমাধান 3টি শর্ত পূরণে। প্রথমত, আন্তর্জাতিকভাবে ইরানের বৈধ অধিকার স্বীকার করতে হবে। দ্বিতীয়ত, যুদ্ধের কারণে ইরানের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে যাতে ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন না হয়, আন্তর্জাতিকভাবে তার দৃঢ় গ্যারান্টি দিতে হবে। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য, তাই ইউরেনিয়াম ভান্ডার সমৃদ্ধ করা তাদের বৈধ অধিকার। তবে এই প্রথমবার কোনো শীর্ষ ইরানি নেতা যুদ্ধ শেষের শর্ত হিসেবে ক্ষতিপূরণের দাবি তুললেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে কথা বলে অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে তিনি রাজনৈতিক পথে সমাধানের পক্ষে মত দিয়েছেন এবং ইরানকে মানবিক সহায়তা দেওয়ার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আগ্রাসনকারীদের শাস্তি পেতেই হবে, যাতে ভবিষ্যতে কেউ ইরানের ওপর হামলা করার সাহস না পায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন তিনি চাইলে যে কোনো সময় যুদ্ধ শেষ করতে পারেন, কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র কাজ শেষ না করে ফিরতে চায় না। ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা ইরানে আইআরজিসি বিমান বাহিনীর সদর দপ্তর, ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়, ক্ষেপণাস্ত্র গুদাম এবং প্রতিরক্ষা ঘাঁটিতে বড় আকারের বিমান হামলা চালিয়েছে। জবাবে ইরানের আইআরজিসি দাবি করেছে তারা 5 ঘন্টা ধরে ধারাবাহিক হামলা চালিয়েছে এবং লেবাননের হেজবোল্লাহ যোদ্ধাদের সঙ্গে যৌথভাবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তেল বাজারেও বড় ধাক্কা লেগেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়, সেখানে উত্তেজনা বাড়ায় তেলের দাম একসময় $120 পর্যন্ত উঠেছিল। ইরান সতর্ক করেছে পরিস্থিতি আরও খারাপ হলে তেলের দাম $200 পর্যন্ত পৌঁছতে পারে। তাই এই যুদ্ধ এখন শুধু আঞ্চলিক সংঘাত নয়, বরং আন্তর্জাতিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় সংকট হয়ে উঠছে। যুদ্ধে ঠিক হবেটা কি? কি হবে জানি না, তবে একটা জিনিস হয়ে গেছে। কি বলো তো? বিতর্কিত এপস্টিন ফাইল থেকে নজর ঘোরাতে সফল হয়েছেন ট্রাম্প। হ্যাঁ, সবাই তো যুদ্ধ নিয়েই কথা বলছে, এপস্টিন ফাইল তো ভুলেই গেছে। ট্রাম্প এখন প্রলাপ বকছেন, কখনো বলছেন ইরানের সব ধ্বংস হয়ে গেছে, হামলা করার মতো কিছুই বেঁচে নেই। তাহলে যুদ্ধ চলছে কেন? এই প্রশ্নেই ট্রাম্প বলছে 2 বছর অন্তর অন্তর ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায় না আমেরিকা, একেবারে ইরানকে শেষ করে দিতে হবে। যা বাবা, কিছুই যদি বেঁচে না থাকে তাহলে আবার শেষ করার কথা আসছে কি করে? সেটার উত্তরই কেউ জানে না, যদিও ট্রাম্প বলছেন আমেরিকা আগেই এই যুদ্ধে জিতে গেছে। আমি না কিছুই বুঝছি না, ট্রাম্প ঠিক কি বলতে চাইছেন? ট্রাম্প কি বলতে চাইছে তা তো আমেরিকার মানুষজনই বুঝতে পারছে না। আচ্ছা, আমেরিকার মানুষজন কি এই যুদ্ধ চাইছে? এখনো অবধি আমেরিকায় যুদ্ধের তেমন প্রভাব পড়েনি, কিন্তু একটা বিষয় আছে। কোন বিষয়? ভিয়েতনাম বা ইরাক যুদ্ধের প্রথম দিকে আমেরিকার মানুষ যুদ্ধকে সমর্থন করলেও বিষয়টা পরে পাল্টে যায়। কিভাবে? কি হয়েছিল? একের পর এক কফিনবন্দি আমেরিকান সেনার মৃতদেহ যখন দেশে ফিরতে শুরু করলো, তখন আমেরিকার মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। আমেরিকা তো নিজের সেভাবে মাটিতে নেমে যুদ্ধ করছে না। না, করছে না। যুদ্ধ চলতে থাকলে কি হবে বলা মুশকিল। আমেরিকার মানুষ এটুকু বুঝেছে, এই যুদ্ধ আমেরিকা যুদ্ধ নয়, ইসরায়েলের কথা, ইসরায়েলের স্বার্থে এই যুদ্ধ করছে আমেরিকা। বুঝলাম, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।